আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে অস্থির ইউনূস সরকারের মধ্যে যে অস্থিরতা বিরাজমান, আওয়ামী লীগের কর্মসূচিকে যে কোনো মূল্যে ঠেকানোর জন্য সেইটা খুব ভালোভাবে বাংলার মানুষ বুঝতেছে এবং দেখতে পাচ্ছে। এখানে আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হলো, তারপরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিশাল বিশাল গণমিছিল আমরা দেখতে পেয়েছিলাম। যেমন 5ই আগস্ট আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে সেই 5ই আগস্ট বিকেলবেলায় গোপালগঞ্জে আমরা বিশাল বড় মিছিল দেখলাম, ফরিদপুরে দেখলাম, পাবনা, গাইবান্ধা এবং রংপুরেও দেখলাম। তারপরে কিছুদিন আওয়ামী লীগের মিছিল আমরা দেখতে পেলাম না। তারপর ওই মিছিলগুলোর ধরন ছিল কি ঢাল তলোয়ার সহ। তারপরে যখন ঢাকার বুকে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুরু হলো, এই 20 জন 30 জন মিলে আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুরু করে, মানে নাই রাজপথে একদম পরিষ্কার, হঠাৎ করে তারা একত্রিত হইতেছে, স্লোগান দিতেছে, মিছিল করতেছে, ভিডিও করতেছে এবং সেই ভিডিও ফুটেজগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতেছে। তারা হঠাৎ করে আবার নাই হয়ে যাচ্ছে। পুলিশ তো ব্যাপক বিপাকে, তারা তো বুঝতেই পারতেছে না। তারা মিছিল শেষ হওয়ার পরে বুঝতে পারতেছে, সেখানে গিয়ে দেখতেছে না কোনো নেতাকর্মী নাই, কিন্তু মিছিল এখানে হয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে চলতে থাকলো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড। মাঝখানে আওয়ামী লীগের আমরা বিভিন্ন ধরনের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো দেখতে পেলাম না। যতটুকু আমরা জানতে পারলাম যে সেই ঝটিকা মিছিলগুলো আওয়ামী লীগেরই কোনো ওয়ার্ড বা কোনো ইউনিয়ন বা কোনো উপজেলার নেতার একক নেতৃত্বে মিছিলগুলো হয়েছে। যখন 2025 নভেম্বরে এসে আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করলো সাংগঠনিকভাবে, 2025 10ই নভেম্বর, 11ই নভেম্বর, 12 এবং 13ই নভেম্বর, তারা এই 4টা দিন যে কর্মসূচি দিল, 13 তারিখে হবে লকডাউন কর্মসূচি এবং ইউনূস সাহেবকে পদত্যাগ করতে বাধ্য করা, এই ধরনের বক্তব্য। এবং এই কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে, মানে তারা যে শক্ত ভাষায় বক্তব্যগুলো দিচ্ছে, সেটা অবশ্যই যারা আওয়ামী লীগকে ঠেকাতে চায়, আওয়ামী লীগের কর্মসূচিকে বানচাল করতে চায়, তাদের জন্য চিন্তারই বিষয়। আমি এই জন্য আপনাদেরকে বললাম, দেখেন, প্রথম আলোর একটা নিউজ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক। মানে এমন একটা পরিস্থিতি, দেখেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড কিন্তু নিষিদ্ধ করছে কারা? এই বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা অধ্যাদেশ জারি করছে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। এটা কিন্তু স্থায়ী নিষিদ্ধ না। এর পরিপ্রেক্ষিতে তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে পারতেছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। অতীতে আমরা কি দেখছি, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করতে অন্তর্বর্তী সরকার, অর্থাৎ ইউনূস সরকার, তারা ম্যাটিকুলাসলি অন্য দলের নেতা কর্মী তাদেরকে ব্যবহার করত এবং তাদের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত করত, যেটা আমরা খুব স্পষ্টভাবে দেখছি। কিন্তু বর্তমান সময় যখন দেখা যাইতেছে যে যাদেরকে দিয়ে আওয়ামী লীগকে ঠেকানোর প্ল্যান তারা এতদিন সফল হয়েছে, তাদের মধ্যেই সরকারের সাথে আজ দূরত্ব, তারা একে অপরের দিকে আঙ্গুল উঠায়ে বক্তব্য দিচ্ছে, দোষারোপ করতেছে, প্রতারক হিসেবে বলতেছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে প্রস্তুতি নিতেছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। 13ই নভেম্বর ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপির 50 থানার পুলিশ। আওয়ামী লীগ এই বিষয়গুলো কি জানে না? অবশ্যই জানে। আওয়ামী লীগ সকল কিছু জেনে বুঝে। আপনি ভাবুন যে একজন মানুষের বা একটা সংগঠনের যদি দেওয়ালে পিঠ থেকে যায়, যে পিছনের আর কোনো জায়গা নাই, আপনি পিছনের আর কোনো জায়গা নাই, আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে আপনাকে সামনেই অগ্রসর হতে হবে। আর সামনে অগ্রসর হতে হলে অনেক বড় বাধা আপনার উপেক্ষা করতে হবে, সেই বাধা টপকে যেতে হবে। আর সেইটার জন্য বোধহয় আওয়ামী লীগ পুরোপুরি প্রস্তুত। আওয়ামী লীগের বিভিন্ন বক্তব্যের মাঝে আমরা পাই, যমুনার আশেপাশে 1 লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা, গ্রেপ্তার 25। ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। আওয়ামী লীগের নেতারা দেখেন, এই যে 13 তারিখ, 12, 11, 10 এই যে কর্মসূচিগুলো, সেই বিষয়ে আমি একাধিক ভিডিও আপনাদেরকে দিচ্ছি। এইটা সাংগঠনিকভাবে কোনো নির্দেশনা তারা দেয় না। তাদের বক্তব্যের মাঝে আমরা যেটা পাই
তারা বলতেছেন যে এটা যার যার উদ্যোগে করতে হবে। হয়তো বা কেউ বা কাহারা এই 1,00,000 বেলুন উড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কর্মসূচি হিসাবে, যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে বাসভবন আছে যমুনা, সেই যমুনার আশেপাশে 1,00,000 গ্যাস বেলুন উড়ানো হবে এবং সেই গ্যাস বেলুনে লেখা থাকবে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান। যেমন ধরেন বেলুনে যদি লেখা থাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে, আর একটা যদি লেখা থাকে যে হটাও ইউনুস বাসাও দেশ, মানে এই ধরনের স্লোগানে লেখা গ্যাস বেলুনের গায়ে, এবং সেই গ্যাস বেলুন 2-1টা না, 1,00,000 একযোগে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আকাশে উড়ে দিল। ওই যে ভিউটা, এইটা কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলত এবং সেইটা এই ইউনুস প্রশাসন 25 জনকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তারের বিষয়ে আপনাদেরকে বলছি যে অলরেডি গ্রেপ্তার শুরু হয়ে গেছে, 25 জন গ্রেপ্তার হয়েছে। তাদের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে ডিএমপির পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অবনতির জন্য আওয়ামী লীগ 1,00,000 গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করছিল, মানে গ্যাস বেলুন উড়াইয়ে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, এই কথা বলতেছে। আমি বেশ কিছুদিন আগে একটা কন্টেন্টে বলছিলাম যে আওয়ামী লীগ একাই 100, পরিবেশ পরিস্থিতি দেখে মনে হইতেছে যে আওয়ামী লীগ একাই 100। এখনও সেই কথাটা বোধ হয় আমাকে পুনরাবৃত্তি করতে হচ্ছে যে আওয়ামী লীগ একাই 100। সরকার ব্যাপকভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সকল প্রস্তুতি গ্রহণ করতেছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, মানে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য। বিভিন্ন রাজনৈতিক দলের নেতার বক্তব্য আমরা শুনলাম, নেতাদের তারাও বলতেছে সর্বোচ্চ শক্তি নিয়ে তারা রাজপথে থাকবে, উদ্দেশ্য কি আওয়ামী লীগ ঠেকানো, আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানো। এত কিছু জানার পরেও আওয়ামী লীগ যেভাবে কর্মসূচিটা হাতে নিচ্ছে এবং যেভাবে তারা বক্তব্য দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের এই গ্যাস বেলুনেই অস্থির অবস্থা ইউনুস সরকারের মধ্যে যে একটা মানে অস্থিরতা চলতেছে, তাদের যে মানে তারা ঘুমাইতে পারতেছে না, তাদের ঘুম ধরতেছে না, তারা সব সময় টেনশনে আছে, মনের মধ্যে তীব্রভাবে ভয়ের উৎপন্ন হইতেছে শুধুমাত্র আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে। যে আওয়ামী লীগ কর্মসূচি দেবে, তারা যেভাবে বক্তব্য দিতেছে যে ইউনুস সাহেবকে কোথাও পালাতে দেবে না, তারা যমুনা ঘেরাও করবে, সারা বাংলাদেশ লকডাউন করে দেবে, অচল অবস্থা করে দিবে, আবার নতুন করে আবার গ্যাস বেলুনের কথা চলে আসছে। এবং বিভিন্ন নেতা কর্মী তারা ফেসবুকে লাইভে এসে বিভিন্নভাবে পোস্ট দিতেছে যে 13 তারিখে ঢাকায় চলো, মানে এত প্রস্তুতি বাংলাদেশের প্রতিটা জায়গায় শুধু এই আলাপ যে আওয়ামী লীগের কর্মসূচি। অনেকে বলতেছে যে ভাই এটা কি সফল হবে। আমি এই বিষয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। আমি মনে করি যে এটা সফল হয়ে গেছে, আওয়ামী লীগের কর্মসূচি সফল হয়ে গেছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আসবো। কিন্তু এই ভিডিওতে যেটা আলোচনার বিষয় যে আওয়ামী লীগের গ্যাস বেলুনেই কি মানে অন্তর্বর্তী সরকারের অস্থির অবস্থা হয়ে গেল নাকি, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।